সো হে গাইস, নমস্তে এভরিওয়ান, হোপ ইউ গাইস অল আর ফাইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। হঠাৎ করে মানে একটা সাডেন ভিডিও শুরু করলাম আর কি। মানে আমি এসেছিলাম একটু কাজে এখানে। সো এসছি হচ্ছে বাটানগরের নিউ ল্যান্ড মাঠ, মানে এই জায়গাটার নাম। আর আমার উল্টো দিকেই দেখো কি রয়েছে। ও মাই গড, জাস্ট দেখো, ওয়াও, 111 ফুটের সরস্বতী প্রতিমা। 111 ফুট গাইস, জাস্ট ভাবো, 111 ফুটের সরস্বতী ঠাকুর। তো চলো আমি সামনেটা গিয়ে দেখাবো। প্রথমে ফার্স্ট লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছি, জুম করে দেখাচ্ছি, আমি সামনে গিয়ে দেখাবো। চলো, সরস্বতী প্রতিমার সামনে তো যাবোই, তার আগে চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি আর কীভাবে আসবে, কোন লোকেশানে রয়েছে, কোথা থেকে আসলে তাড়াতাড়ি আসতে পারবে, সব বলে দেবো ভিডিওতে। তো দেখতে থাকো। চলো, এই হচ্ছে মানে মোটামুটি প্রস্তুতি একদম শেষের পথে, কারণ যেহেতু সরস্বতী পুজো চলেই এসছে, মানে সরস্বতী পুজো কালকেরই আর কি। আর এই দেখো মানে পুরো স্ট্রাকচার বাঁশ ফাঁস দিয়ে, মানে যেহেতু ভিড় হবে কারণ এত বড় প্রতিমা। এই সরস্বতী ঠাকুরটা এখন মানে ট্রেন্ডিংয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। 111 ফুটের প্রতিমা যেহেতু, দেখো পুরো বাঁশ ফাঁস দিয়ে, মানে লাইন ফাইন হলে, ভিড় হলে যাতে সামাল দিতে পারে। তারপরে ওইদিকে পুলিশও পুরো রয়েছে, ওখানে দেখো পুলিশ দাঁড়িয়ে রয়েছে, মানে প্রচুর লোকজন আর কি মোতায়েন করা হয়েছে, মানে যাতে ভিড় সামাল দিতে পারে। ভিড় তো অবশ্যই হবে। আর দেখো এই প্রতিমা, আর প্রতিমার পাশেই হচ্ছে বিশাল বড় একটা স্টেজ। উদ্বোধন হয়নি এখনও, উদ্বোধন হবে। সাউন্ড নিয়ে এসছে, মানে সাউন্ড সব লাগছে। আর জাস্ট দেখো এখন থেকেই কিন্তু কত লোকজন আসছে, মানে এনারা কিন্তু সব দূর দূর থেকেই আসছে। আর যেহেতু এখনও উদ্বোধন হয়নি তাই জন্য আর কি এখানে সব ম্যাট ফ্যাটগুলো পাচ্ছে। আর ওখানেও আরও কত ব্যানার ফ্যানার লাগাচ্ছে। আর জাস্ট প্রতিমাটাকে দেখো, মানে অসাধারণ লাগছে। জানি না সামনে ভেতরে ঢুকতে দেবে কিনা, মনে হচ্ছে ভেতরে ঢুকতে দেবে না। সো এখান থেকেই দেখি, আর নাহলে ওই সাইডটা একটু যাই। দেখো এখানে পুলিশের ক্যাম্পও করেছে, পুলিশ অ্যাসিস্ট্যান্স ক্যাম্প, মানে যেহেতু ভিড় হবে, ভিড়টা সামাল দেওয়ার জন্য। বিশাল বড় গাইজ, মানে জাস্ট বিশাল বড়, কোনো কথা হবে না। গাইজ দুঃখের বিষয় হলো যে এই ভেতরে আজকের হচ্ছে এন্ট্রি নেই, কারণ যেহেতু এখনও উদ্বোধন হয়নি তার জন্য ভেতরে ঢুকতে দেবে না, মানে সামনেটা আর কি যেতে দেবে না। কালকের থেকে, মানে রাত থেকে, আজকের রাত্রেবেলা আর কি থেকে ভেতরে এন্ট্রি দেবে, মানে সামনেটা যেতে পারবো। সামনে গিয়ে মানে জাস্ট দেখো আমি এই মানে কতটা, মানে জাস্ট 50-100 মিটার দূরে দাঁড়িয়ে রয়েছি। আর এই হচ্ছে মানে সাইজ, মানে বুঝতে পারছো কতটা বড়। 111 ফুট, মানে এতটা বড়। দেখো এই নিচে এই লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, আর প্রতিমাটাকে বুঝতে পারছো মানে কতটা বড়। জাস্ট দেখো এই নিচে এই লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, আর প্রতিমাটা হচ্ছে এই ওপরে 111 ফুট, মানে জাস্ট ভাবা যায়। আর এই হচ্ছে জুম করে আমি যতটা তোমাদেরকে দেখাতে পারছি, মুখটা কত সুন্দর লাগছে দেখো। আর জুম করা যাচ্ছে না, আমার জুম শেষ, মানে এখানেই শেষ। তো এই হচ্ছে পুরো প্রতিমাটা দেখো। আর এই প্রতিমার ঠিক পাশেই দেখো, মানে প্রতিমার ঠিক দুপাশেই হচ্ছে মানে স্ট্যান্ডে করে, মানে পুরো আর কি লাইট লাগানো রয়েছে, মানে এগুলো আর কি রাত্রিবেলা জ্বালাবে। মানে কতটা উঁচু, মানে এগুলোও মানে প্রায় 50 ফুটের বেশি উঁচু আছে। দু সাইডে দুটো আর কি লাইটের রয়েছে স্ট্যান্ড। আমি পুরো আর কি পেছন দিকটা চলে এসেছি, স্টেজের পেছন দিকটা। এখানে গান ফান চলছে বিশাল জোরে। আর দেখো এখানে উল্টো দিকে রয়েছে হচ্ছে ভিভিআইপি গেট। তো এখান থেকে যদি এন্ট্রি পাই, দেখি একবার রিকোয়েস্ট করে যদি ভেতরে যেতে পারি। এটা হচ্ছে ভিভিআইপি গেট, এই যে এটা হচ্ছে পুরো প্রতিমার সামনে। এই হচ্ছে গাইজ ভিভিআইপি গেট, আর আমি ভিভিআইপি গেট থেকে এন্ট্রি করবো। আর খালি পায়ে ঢুকতে হচ্ছে, কারণ কার্পেট তো সবাই দেখো মানে জুতো হাতে করে, মানে যেহেতু নতুন কার্পেট পেতেছে তাই জন্য আর কি জুতো পরে এন্ট্রি করতে দিচ্ছে না। সো চলে এসছি দেখো সরস্বতী মায়ের পায়ের নিচে, দেখাচ্ছি তোমাদেরকে। ও
ও মাই গড, জাস্ট দেখো পুরো একদম সামনে চলে এসেছি গাইস। ওই যে ওখান থেকে ভিডিও করছিলাম আর দেখো চলে এসেছি পুরো পুরো একদম মায়ের পায়ের নিচে। মানে জাস্ট দেখো কতটা উঁচু, মানে আমি এখান থেকে দেখতেই পাচ্ছি না। মানে এই যে পুরো নিচে চলে আসলাম, নিচে একটা ময়ূরের কত সুন্দর স্ট্রাকচার করা রয়েছে, এটা শোলা দিয়েই করা রয়েছে। আর দেখো দেখাই যাচ্ছে না, মানে এত সামনে থেকে দেখাই যাবে না, দূরেই যেতে হবে। সরি দাদা, এতটা বড়, মানে কতটা হাইট জাস্ট। সো ফাইনালি গাইজ আমি চলে এসেছি হচ্ছে বাটানগর নিউল্যান্ডের মাঠে। আর এখানে হচ্ছে রয়েছে 111 ফুটের সরস্বতী প্রতিমা, মানে লাইফে ফার্স্ট টাইম। ভাই দুর্গা ঠাকুরও এরকম অনেক বড় বড় হয়েছিল, কিন্তু এত ভিড় হতো আমি কোনোদিন যাইনি, কারণ প্রচুর লাইন দিয়ে মানে দেখতে হয়। বাট এখন চলে এসেছি হচ্ছে বাটানগরের 111 ফুটের সরস্বতী ঠাকুর দেখার জন্য। দেখো মানে আমি জানি না মুখ দেখা যাচ্ছে কিনা, এবার দেখো দেখতে পাবে হয়তো। আমি বলবো দেখো এই জিনিসগুলো, মানে এই যে এত বড় একটা ঠাকুর হয়েছে, এত সুন্দর দেখতে লাগছে, আর কোনো ভিড় নেই এখন। এটা যদি দুর্গা পুজো হতো মানে সেই লেভেলের ভিড় হতো, কিন্তু আমি বলবো মানে যেহেতু আর কি যেখানে ভিড় বেশি হয় লোক সেখানেই যায়, কিন্তু আমার তো ভালো লাগে ভাই যেখানে ভিড় কম সেই সব জায়গাতেই যাওয়া, এক্সপ্লোর করা ওই সব জায়গাগুলো। মানে মেন ব্যাপার হচ্ছে মানুষ এখন ট্রেন্ডিংকেই ফলো করে, মানে যেটা ট্রেন্ডে থাকে সেখানে পুরো মানে পা ফেলার জায়গা পাওয়া যায় না। বাট এখানে মানে এতটাও ট্রেন্ডিংয়ে যায়নি, তাই জন্য আর কি পুরো ফাঁকাই রয়েছে এখন। বাট আমি বলবো তোমরাও আসো, ভিজিট করো, মানে দেখো, এসে ভালোই লাগবে আমার মনে হয়। কারণ 111 ফুটের সরস্বতী প্রতিমা কলকাতার বুকে প্রথম, আমার মনে হয় মানে আমাদের ইন্ডিয়াতেও প্রথম। যেহেতু আর কি মেঘলা ওয়েদার, তাই জন্য মুখটা মানে মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার টাইপের রয়েছে। আর মানে সূর্যের উল্টো দিকেও রয়েছে। আর এখন হচ্ছে দুপুরবেলা, বাজে হচ্ছে 1টা, মানে পুরো 1টা বাজে। তো মেঘলা ওয়েদারের জন্য আর কি মুখটা ক্লিয়ার দেখা যাচ্ছে না সামনেটা পুরোটাই আর কি অন্ধকার হয়ে রয়েছে। দূর থেকে কিন্তু পরিষ্কারই দেখা যাচ্ছিল, আমি দূর থেকে তোমাদেরকে জুম করে দেখিয়েছিলাম, দূর থেকে অনেকটাই পরিষ্কার, কিন্তু সামনে থেকে পুরোটা ডার্ক হয়ে রয়েছে, মানে অন্ধকার মতো। আমি প্রতিমার সাইড থেকেও ভিউটা দেখিয়ে দিই, সাইড থেকে কেমন লাগছে দেখতে। এই হচ্ছে সাইড থেকে ভিউ, মানে দেখো সাইডে আমি তোমাদেরকে আরও একটু দেখাই, মানে পুরো দড়ি দিয়ে দেখো ব্যাপারটাকে, মানে পুরো স্ট্রাকচারটাকে বাঁধা রয়েছে। এই হচ্ছে পেছনের স্ট্রাকচার, মানে এখানে সব কাজবাজ হয়েছিল, সোলার কাজবাজ, মানে সোলা দিয়েই আর কি তৈরি করা পুরোটা, তো ওইগুলোই আর কি ক্লিন করছে। আর এই হচ্ছে পেছনের স্ট্রাকচার, পেছনে দেখো মানে এত বড় প্রতিমার পেছনে কতটা বড় স্ট্রাকচার দেওয়া রয়েছে, মানে প্রচুর বাঁশ দিয়ে আর কি স্ট্রাকচারটা রেডি করা। আর এখানে সব প্রস্তুতি চলছে, এই যে ওখানে দেখো দেওয়াই রয়েছে। আমি অ্যাড্রেসটা তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে বাটানগর স্কোয়ার। আর ক্লাবটা স্টাবলিশ ইন 2024, মানে 2024-এ আর কি প্রতিষ্ঠিত হয়েছে। আর অ্যাড্রেস হচ্ছে এই যে বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ড, মানে এই গ্রাউন্ডটার নাম হচ্ছে বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ড। তোমরা ম্যাপে মারলেই পেয়ে যাবে, আর পুরো ম্যাপ হচ্ছে এখানেই জেনে তোমাদেরকে ফেলবে। তো এই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো প্ল্যানিং করে বানাইনি, মানে জাস্ট সাডেনলি আমি একটু কাজে এসেছিলাম, তো মানে দেখেছিলাম ভিডিওতে, তারপরে খবরও পেলাম যে এখানে একটা বড় আর কি সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে। তো তাই জন্যই চলে এসেছিলাম, তোমাদেরকেও যাতে দেখাতে পারি আর তোমরাও যাতে ইনফরমেশনটা পাও, এখানে ভিজিট করতে পারো, আসতে পারো, তাই জন্যই। সো এই কারণে ভিডিওটা বানানো। সো এই হচ্ছে মানে পুরো ব্যাপারটা আমি ঘুরিয়েই দেখালাম, মানে যতটা পারলাম আর কি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।